তো বন্ধুরা দেখুন আমার সব ভালো হচ্ছে না। আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। এখানে ভাজি চিংড়ি মাছ নতুনই না, আর এখানে পুঁইশাক আলু সিদ্ধ করে নিচ্ছি, পুঁইশাকের ডাঁটাটা, আর এখানে নিয়ে নিয়েছি পুঁইশাকের পাতাগুলো, আর এই কুমড়ো কেটে নিয়েছি। তো আর আমি চিংড়ি মাছ কটা ভাজি করে দিচ্ছি, নোবা হয়ে গেছে, তো মাছ কটা আমি তুলে দিচ্ছি। এত কিছু তো আপনাদের দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায়, আপনাদের সময় শর্ট সবারই হাতে, ওই জন্য যতটা কম এই যে চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি ভেজে। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো মাছের ভিতরে আছে। এখানে নিয়ে নিচ্ছি জিরা, শুকনো মরিচ আর কাঁচা মরিচ, মানে লঙ্কা যেটাকে বলা হয়। তো সবগুলো একসাথে আমি ফোড়ন দিয়ে দেবো এগুলোকে। তেলটা গরম আছে, তেল দিয়ে দেবো। সরষের তেলে রান্না করলে একটু গেজা হয়। পেঁয়াজে ভরে গেছে, লঙ্কাটা ভালো ভাজা হচ্ছে আমি দেখছি হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি দেবো রসুন কুচি। রসুন কুচি বলতে হাত থেকে করে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা দেবো বন্ধুরা অনেকটা দিচ্ছি। এই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজটা যতটা বেশি দিয়ে আমি এতে করবো, সবসময় তো বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে রান্না করা হয়, কিছু কিছু সময় কিছু কিছু রান্না মশলা বা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো যেমন এই পুঁই শাকটা সবার কাছে প্রিয়, অনেক ভালো লাগে খেতে, তো সেই কারণে আমি যাদের ঘরে দেখুন অনেক কিছু নেই, হয়তো আমি এমন যদি রান্না করে দেখলাম তাদের ঘরে সেগুলো নেই, তারা রান্না করতে পারছে না, ভাবলে কিনা এটা না দিলেই তরকারিটা ভালো হবে না, কিন্তু না হবে, অবশ্যই ভালো হবে। পুঁই শাক সবার যে যেভাবে রান্না করবো সেভাবে ভালো লাগবে, ওই জন্য আজকে আমি কিছু মশলা ছাড়াই আজকে রান্না করছি। তো দেখুন, আর কিন্তু এটা খাবার জন্যই রান্না করছি। আমি যেটা অনেকটাই বেশ কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু ভাজি করে নেবো লাল লাল। তো বন্ধুরা আমার পেঁয়াজটা বেশ কিছুটা ভাজি করে নিয়েছি, বেশ আর কিছুটা করবো কুমড়োর সাথে। কুমড়োটা এর সাথে কষিয়ে নেবো। কুমড়োটা বেশ বড় বড় করে কেটে দিয়েছি, পেঁয়াজটা এর সাথে কষিয়ে সিদ্ধ করে নিলে ভালো হবে। এদিকে পেঁয়াজে ভাজা হয়ে যাবে, কুমড়ো ভেজে কষিয়ে নেবে। সব কিছু দিয়ে এসে রান্না করে দিলে অনেক ভালো, অনেক মজা লাগে বন্ধুরা। বেশিরভাগ তো কুমড়ো পুঁই শাক একসাথে আলু দিয়ে রান্না করে নিলে অনেক ভালো লাগে। সেইটার জন্যই আপনাদেরকে পুঁই শাক কুমড়ো রান্না করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনেরভাবে, কিন্তু এবার একসাথে দিয়ে এটাকে রান্না করা হচ্ছে যাতে এটা দেখে আপনারাও রান্না করতে পারেন। হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এতে কোনো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, লঙ্কা গুঁড়ো ছাড়াই রান্না করবো আজকেও। আপনারা যে কালারটা বলেন, কালারটা প্রয়োজন আছে। কষি কষিয়ে নেবো। তো এটা এবারে অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
তো আমি এতে হালকা একটু জল দিয়ে দিচ্ছিলাম যাতে ওই মশলাটা সুন্দরভাবে কষানো হয়, ভালোভাবেই হয় সেই কারণে। তো বন্ধুরা এবার আমি পুঁই শাকের ডাঁটাগুলো আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দেখছেন এখনও কিন্তু একটা জিনিস বাকি আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, এখন কিন্তু পুঁই শাকের পাতাটা বাকি আছে। তো পাতাটা এগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা একসাথে, কিছুক্ষণ কষানো হওয়ার পরে পাতাগুলো নরম হয়ে আসবে, পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে তলায় দিয়ে দিতে হবে, এইভাবে তলায় দেওয়ার পর পাতাগুলো নরম হয়ে যাবে। তেলগুলো দিয়ে দিয়ে করতে হবে। তো এইভাবে কষানো হবে না। তো বন্ধুরা কিছুটা কষানো হয়ে গেছে প্রায়। তো এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে সবাই একসাথে মিশে এটা হবে না, বেশ ভালো লাগবে না খেতে। তো সেই কারণে একটু জল দিয়ে দিলাম। তারপরে কুমড়োটা কষিয়ে নিয়েছি, সেইগুলো একটু ফুটতে হবে, তারপরে থাকবে একটু গামাখামাখা ঝোল মাছ। তারপরে ফুটে উঠে মাছগুলোকে দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো। তো বন্ধুরা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করি। তো বন্ধুরা ভালো মতন ফুটছে, তো আমি এবার মাছগুলো দিই, মাছগুলো ফুটে ওর সাথে একটু মিশবে চিংড়ি মাছ, যেখানে একটু ভালো লাগবে খেতে। আর চিংড়ি মাছটা ভাজার সময় তেল বেশি দিয়েছিলাম, একেবারে তেল দিয়েছিলাম তরকারির মতন মেপে, কেননা ওই চিংড়ি মাছের ভাজা তেল দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে সেই জন্য। তো এটা একটু ফুটছে, তাহলে বন্ধুরা দিয়ে দেবো চিনি। এখানে পুঁই শাক কুমড়ো রান্না হচ্ছে, সেখানে একটু চিনি দিতে হবে, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আর বাকি যে মশলাটা সেটা আর একটু পরে দেবো, এটা আর একটু কমে একদম ঝোল কমে আসবে, তখন বাকি মশলাটা দিয়ে দেবো। বেশ ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর। দেখুন বন্ধুরা তরকারিটা আমার ফুটে গেছে, হয়ে গেছে প্রায়। আর এই কুমড়ো দেওয়া আলু দেওয়া ঠান্ডা হওয়ার পরে ঝোলটা টেনে নেবে কুমড়োয়। এবারে আমার দিতে বাকি আছে একটু মশলাগুলো দেবো। দিচ্ছি জিরার গুঁড়ো, বারবারই বলি বন্ধুরা সবসময় ভাজা মশলাটা যদি নামানোর আগে দেওয়া হয় অনেক ভালো লাগে খেতে। আর একটা মশলা দিচ্ছি বন্ধুরা, এটা জিরে ধনে তারপরে গরম মশলা, এদের সব কিছু দিয়ে ভেজে বানানো আছে, সেই মশলাটাও একটু দিয়ে দিচ্ছি নামানোর আগে, দিলে এটা একটা অনেক সুন্দর একটা গ্রাম গন্ধ
আর খুব মজা লাগবে খেতে, সেই কারণে এগুলো দিয়ে দিলাম বন্ধুরা। পুঁই শাকে কিছু না দিলেও হয়, শুধু ফোড়ন দিয়েও রান্না করা যায় লঙ্কা কেটে দিয়ে। দেখেছেন বন্ধুরা, এটা কিন্তু যত নাড়াচাড়া দেওয়া হচ্ছে তত কিন্তু ঝোলটা ঘন হয়ে যাচ্ছে। তো আমি নামানোর পরে কিন্তু ঝোলটা আর থাকবে না, তো এখন অল্প একটু ঝোল থাকতে থাকতে এটা আমার নামাতে হবে, নাহলে ওরা অনেক শুকনো হয়ে যাবে। শুকনোটা একটু ভালো লাগে, কিন্তু আবার কিছু মানুষ একটু ঝোল ঝোল থাকলে ভালোবাসে তারা, তো তাদের জন্যই তো এটা করতে হয় না। এগুলো পাতাগুলোও কিন্তু কত সুন্দর এভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সব কিছু দিয়ে রান্না করে খাবার একটা কিন্তু মজাই আলাদা লাগে, সব রকম তরকারি দিয়ে রান্না করলে অনেক সুন্দর, অনেক ভালো লাগে খেতে। তো সেই কারণেই আমি এটা পুঁই শাকটার সাথে সব কিছু দিয়ে একটু রান্না করলে একটু মজা লাগে খেতে। তো এর সাথে আবার কাঁঠাল লাঠি দিলেও কিন্তু সেটা ভালো লাগে। তো আবার তো কাঁঠাল লাঠি আছে, তা কাঁঠাল লাঠিটা ছাড়ানো দেবো, অনেকটা সমস্যার ব্যাপার আছে, আবার সিদ্ধ করে নিতে হবে ওটা। তো সেই কারণে কাঁঠাল লাঠিটার ব্যস্ততার মধ্যে দেওয়া হয়নি। তা আপনারা চাইলে কাঁঠাল লাঠিটাও দিতে পারেন। তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা এখানে অফ করে দিচ্ছি। এবারে 2 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পুঁই শাক রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। কতটা সুন্দর লাগছে, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, এতটা মজা, এতটা সুন্দর লাগছে দেখতে, আমি তো ভাবতেই পারছি না এতটা সুন্দর হয়েছে। দেখুন একটু আপনারা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তাই প্লিজ বন্ধুরা একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। প্লিজ দয়া করে ভুলবেন না এগুলো করতে। প্লিজ বন্ধুরা, আপনাদের জন্য এত কষ্ট করে রান্নাটা কিন্তু দেখালাম শুধু আপনাদের জন্যই, যাতে আপনারা ভালোভাবে সুন্দরভাবে রান্নাটা ঘরে করতে পারেন। আর একবার করার পরে যেন তারা খেয়ে অনেক মজা পায়, অনেক ভালো লাগে, তারা যেন দ্বিতীয়বার আর আপনাদেরকে বলে তুমি অনেক সুন্দর ভালো রান্না করতে পারো, রান্নাটা শিখেছো খুব সুন্দর, এটাই যেন আপনাদেরকে বলে তারা। সেই কারণটার জন্যই আমি সবাইকে রান্নাটা দেখাই, যেন রান্নাটা তাদের কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়। তো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, সাথে মজা চাই 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত বিদায় নিলাম। অন্য একটা রান্নায় অন্য একদিন দেখা হচ্ছে আপনাদের সাথে।